এই যে আমার হাতে দেখো, এটা আমি কিন্তু ছানা বানিয়েছি। দুধটা জাল করে একটু লেবু টিপে রেখে দিয়েছিলাম কিছু সময়, তারপরে পুরো ছানা হয়ে গেছে। এবার আমি ছেঁকে নেব। আর কিভাবে আজকে এই রেসিপিটি বানাবো পুরো ভিডিওটি সঙ্গে থাকবে, স্কিপ করে যাবে না। ভিডিওটি একটু বড় হলেও দেখবে, রান্নাটা ভালোভাবে শিখে যাবে। নিরামিষ দিনে অনেকে ভাবতে পারে না যে কি রান্না করে কি করে খাওয়াবো, নিরামিষ দিন আসলে যেন অনেক চিন্তা ভাবনা। এইভাবে রান্না রেসিপিটি বানাবে। এবার আমি ছানাটি ছেঁকতে বসিয়ে দিয়েছি, জলটা তারে সরতে লাগবে। এদিকে আমি পটল আলু কেটে নিয়ে চলে এলাম। ছানাটার থেকে জল সরে গেছে। এখানে কিন্তু আমি একটু ময়দা দিয়েছি, আর একটু বাটা মশলা দিয়েছি, একটু চিনি, লবণ, আর একটু এখানে দিয়েছি কিন্তু বেকিং সোডা দিয়ে বেশ ভালো করে হাতের সাহায্যে এটা কিন্তু মেখে নিতে হবে। অনেকটা সময় ধরে মাখতে হবে। এই যে দেখো, মেখে একদম বেশ মোলায়েম মতন এসে গেছে। এবার আমি হাতের সাহায্যে একটা একটা করে লেচি কেটে এইভাবে দেখো বানিয়ে নেব। এই কোপ্তাটা কিন্তু অনেক রকমভাবেই বানানো যায়। আমি কিন্তু পটল আলু দিয়েই রান্নাটা করব। রেডি হয়ে গেছে বানানো। এবার চলো রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে তাওয়াটা বসিয়ে দিলাম। এবার একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিয়ে উল্টে পাল্টে একটু ভেজে নেবো। একদম কিন্তু পনিরেরই মতো হয়, কিন্তু এটা খেতে কিন্তু আর এক রকম সুন্দর লাগে। পনির খেতে একরকম লাগে, এটা কিন্তু আর এক রকম লাগে। এদিকে আমি অন্য একটা কড়া বসিয়ে দিলাম, লোহার কড়া। এখানে কিন্তু পটল আর আলুটা তুলে দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। তেলটা এখানে থেকে যায় ঢাকা চাপা দিয়ে রাখলে। এদিকে কোপ্তাগুলো ভেজে তুলে নিয়েছি। পটলগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। রান্নাটা কিন্তু অনেক ঝামেলা, কিন্তু খুব তাড়াতাড়ি আমি ঝটপট রান্না করে নিয়েছি। দুটো গ্যাস সমানে জ্বালিয়েছি। এদিকে অন্য আরেকটা কড়া বসিয়ে এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন একে একে দিয়ে টমেটো কুচিটা দিলাম। বাটা মশলাটা তুলে দেবো। বাটা মশলায় ছিল আদা, জিরে, ধনে আর কাঁচা লঙ্কা। তারপরে লবণ আর হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে একটু নেড়ে নেব। তারপরে ভেজে রাখা পটল আলুটা কিন্তু এটার মধ্যে তুলে দিচ্ছি। কেন পটল আলুটা একটু তার মধ্যে আমি সিদ্ধটা হয়ে যাবে, এদিকে মশলাও কষানো হয়ে যাবে। এবার আমি কিছু সময় ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। ঢাকা চাপা দিয়ে কিছু সময় রাখার পরে আমি আবার ফিরে এসেছি। দেখো, তেলটা কিন্তু উঠে গেছে। রান্নাটা কিন্তু হতে সময় লাগবে না, বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। মশলাটা কষানো হয়ে গেছে, পটল আলুটাও পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে জলটা অ্যাড করব। জলটা আমার একটু বেশি দিয়ে ফেলেছি। এখানে কিন্তু এতটা জল না দিলেও হতো, কেন পুরোটা সব সিদ্ধ হয়ে গেছে। যাই হোক, একটু ফুটতে থাক, ঝোলটা কমতে থাক। এবার এখানে আমি ভেজে রাখা পনির না সরি, এগুলো কোপ্তা, এটা তুলে দেব। দিয়ে একটু কিছু সময় ফুটিয়ে নেব। এটাও তো একটু ঝোল টানবে। এবার এখানে আমি কোপ্তাগুলো তুলে রেখেছি, ঝোলটা একটু বেশি ছিল বলে ভাবছি আর একটু জাল করে নিয়ে ঝোলটা কমিয়ে নেব। তারপরে এখানে আমি একটু মিষ্টি আর একটু গরম মশলা, একটু ঘি দিয়ে উপরের থেকে কোপ্তাগুলো ছড়িয়ে দিয়ে নামিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে। কেমন হয়েছে রেসিপিটি কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে ভিডিওটি বড় হলেও দেখবে।